ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকে কথা বলবো লিনাক্স টিউটোরিয়াল পার্ট 2 নিয়ে। এই পর্বে আমরা শিখব লিনাক্স এর কিছু বেসিক কমান্ড। তো তার আগে ছোট একটি মেসেজ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড বেল বাটনটি অন করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো আমরা এখন চলে যাব মূল কাজে। তো আমরা এখন চলে যাব কম্পিউটার স্ক্রিনে। তো আমরা আজকে লিনাক্সের বেসিক কমান্ড, যে কমান্ডগুলো আমরা আপনাদেরকে আজকে আমি দেখাবো। তো এর জন্য আমি যে ওএস ভার্সনটি আছে আলমা লিনাক্স 9.5, আমি উপরে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা প্রথমে যেটা জানবো যে সিস্টেম ইনফরমেশন। দেখেন এখানে আমরা প্রথম শিখবো সিস্টেম ইনফরমেশন। আমরা 2 নম্বরে যে কমান্ডগুলো শিখবো এটা হচ্ছে ইউজার ম্যানেজমেন্ট। ইউজার ম্যানেজমেন্টের জন্য কমান্ডগুলো ইউজ করা হয়। এই কমান্ডগুলো, বেসিক কমান্ডগুলো আমরা শিখবো। নাম্বার 3 আমরা যে বেসিক কমান্ডগুলো শিখবো ফাইল এন্ড ডিকশনারি ম্যানেজমেন্ট। নাম্বার 4 আমরা যে কমান্ডগুলো শিখবো প্রসেস ম্যানেজমেন্ট। নাম্বার 5 আমরা শিখবো নেটওয়ার্কিং এর জন্য যে বেসিক কমান্ডগুলো ব্যবহার হয়, আমরা এই কমান্ডগুলো শিখবো। দেন আমরা 6 নম্বরে যে শিখবো প্যাকেজ ম্যানেজমেন্ট এন্ড ডিএনএফ। প্যাকেজ ম্যানেজমেন্ট ডিএনএফ এটা আপনারা সামনে আমরা যখন কাজ করব আশা করি বুঝবেন। প্যাকেজ ম্যানেজমেন্ট এটা হচ্ছে আপডেট সিস্টেম প্যাকেজ এবং ইনস্টল করার জন্য কোনো প্যাকেজ, রিমুভ করার জন্য লিস্ট ইনস্টল প্যাকেজ, আর ক্লিন করার জন্য এইসব কাজে হচ্ছে আমরা প্যাকেজ ম্যানেজমেন্টটা ব্যবহার করে থাকি। তো তারপর আমরা নাম্বার 7 এ শিখবো হলো ফায়ারওয়াল। ফায়ারওয়াল আসলে আমরা উইন্ডোজে নরমালি আপনি ক্লিক করে বন্ধ করে ফেলতে পারেন, বাট এখানে আপনি কমান্ড দিয়ে কিন্তু এটা বন্ধ করতে হবে। তো এখানে আমরা যেমন ফায়ারওয়াল স্ট্যাটাস, ফায়ারওয়ালের এখন বর্তমান কি অবস্থা আছে আমরা এই বিষয়গুলো জানবো। এবং ফায়ারওয়াল আপনি পার্মানেন্ট বন্ধ করতে পারবেন। আপনি যেমন এসি লিনাক্স আপনি হচ্ছে বন্ধ করতে পারবেন, ডিজেবল করতে পারবেন। তো এই কমান্ডগুলো কিন্তু আমরা শিখবো। তো চলুন আমরা এখন আমাদের ওএস এ চলে যাই। আমরা গিয়ে আমাদের কমান্ডগুলো আমরা অ্যাপ্লাই করে এক এক করে দেখব। আমরা প্রথমে সিস্টেম ইনফরমেশন সম্পর্কে জানবো। তো এখন চলুন আমরা ওপেন করব। এটা হচ্ছে আমার ভার্চুয়াল মেশিন আমি ক্রিয়েট করে আপনাদেরকে এর আগে দেখিয়েছি কিভাবে ওএস ইনস্টল করবেন। আপনারা চাইলে এভাবে ইনস্টল করে নিতে পারেন, আর যদি না থাকে তো আমার ভিডিওটা একবার দেখে নেবেন যে কিভাবে করতে হয়। তো এখানে গিয়ে আমি আমার পাসওয়ার্ডটি দিব। দেন আমার ওএসটি আমি এখন লগইন করলাম ইউজার পাসওয়ার্ড দিয়ে। তো এখানে আমরা প্রথমে যে বলছিলাম আমরা শিখবো হচ্ছে সিস্টেম ইনফরমেশন। তো আমি এখানে অ্যাক্টিভিটিতে চলে যাব। এটা হচ্ছে গ্রাফিক্যাল মোডে আছে, টি দেই। দেখেন তো এখানে দেখেন এটা টার্মিনাল যে অপশনটা আছে, বা এখানে সার্চ বাটনে আমি এখন টি যখন লিখেছি যে টার্মিনাল অপশন চলে আসছে। তো এই টার্মিনাল অপশনে ক্লিক করব। দেখেন এখানে এটা হচ্ছে আমার ইউজার, লোকাল হোস্ট। এটা হচ্ছে হোস্ট নেম আমার, ঠিক আছে, এই লোকাল হোস্ট নেম। তো এখানে আমরা সিস্টেম ইনফরমেশন এর কিছু বিষয় শিখবো। তো এখন আমি ইউজারে আসি। নরমালি যে ইউজার থাকে এখান থেকে আমরা রুটে চলে যাব। এর জন্য আমি লিখবো su দিয়া এন্টার করলে দেখেন পাসওয়ার্ড দেখাচ্ছে। তো আপনি যে পাসওয়ার্ড দিবেন ওই পাসওয়ার্ডই কিন্তু আপনার এখানে দিতে হবে। তো আমি দেখেন একবার প্রথমবার মিস্টেক করেছি। এখন আমি আমার কারেকশন পাসওয়ার্ডটা কিন্তু দিয়েছি। এখন আমি কিন্তু রুট ইউজারে আছি। রুট ইউজারে আপনি কিন্তু সবকিছুই কন্ট্রোল করতে পারবেন। আর ইউজারের ক্ষেত্রে আপনার কিন্তু কমান্ডের ক্ষেত্রে একটু চেঞ্জ করতে হবে। যেমন কোনো কমান্ড লেখার আগে su তখন এই কথাটি লিখতে হবে sudo, তখন আপনি ইউজার মোডও আপনি যে কোনো কাজ করতে পারবেন। তো আমরা যেহেতু সিস্টেম ইনফরমেশন দেখবো, তো এখানে আমরা সিস্টেম ইনফরমেশন আসলে কি কি শিখবো। দেখেন এখানে আমরা দেখতে পারবো যেমন চেক কার্নেল ভার্সন। আমি এখন আপনাদেরকে দেখাবো আমার এটা কার্নেল ভার্সন কত। তো দেখেন এখানে আমি লিখবো ইউনেম, হ্যাঁ, ইউনেম লিখবো, ইউনেম হাইফেন আর। আমি এই কথাটি লিখি এবং এন্টার দেই। দেখেন আমার কার্নেল ভার্সন আছে 5.1.40। তো 5 তাহলে হাইফেন 503.232
EL9.5 x86 and 64 এটা হচ্ছে আমার কার্নেল ভার্সন। এখন আমি যদি আমার ওএস ভার্সন বা ওএস ভার্সনটা আমি দেখতে চাই তাহলে কিন্তু আমি দেখতে পারবো। এটার জন্য আমি যে কমান্ডটা লিখবো এটা হচ্ছে আপনার, আমি এখানে লিখতে হবে cat /etc, আপনি এখানে লিখবেন ওএস, দেন আপনি লিখতে হবে OS -release। আপনি এই কথাটি লিখে যদি এন্টার দেন, দেখেন আপনাকে ডিসপ্লে করবে এটার হচ্ছে ওএস ভার্সন কত। ঠিক আছে, দেখেন আমার এখানে ভার্সন এবং নেম এবং ডিটেইলস কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। তারপর নেম আলমা লিনাক্স, ভার্সন আছে 9.5, আইডি আলমা লিনাক্স। তো এই আপনার ডিটেইলস গুলো আপনি দেখতে পারবেন। নেক্সট আমরা যে কমান্ডটা শিখবো যেটা হচ্ছে শো সিস্টেম আপ টাইম। আমার এই সিস্টেমটা আপ টাইম মানে কত সময়, এই বিষয়টা আমি দেব। জাস্ট এখানে আমি আপ টাইম যদি লিখি, দেখেন আমার এটা দেখাবে আমি কিন্তু 19 মিনিট ধরে মানে আমার সিস্টেমটি চালু আছে। আমার সিস্টেম আপ টাইমটি আপনি দেখতে পারবেন এভাবে। দেন আমরা আরো যদি কিছু ইনফরমেশন শিখতে যাই, এখানে আমার এই মূল বিষয়গুলো মোট সিস্টেম ইনফরমেশন। এখন আমরা সিস্টেম ইনফরমেশন জানতেছি। তো এখানে আমি যদি লিখি ফ্রি -h, দেখেন এখানে আমি এখন আমার মেমোরি দেখতেছি। আমার মেমোরি 1.7, সোয়াপ আমার আছে 2.0 গিগা, আমার ইউজ হচ্ছে 1 গিগা, আমার ফ্রি আছে 22 SMI। তো আমার শেয়ার আছে কত, এবং দেখেন এখানে আমার শেয়ার আছে 70 MI, 573 MI। তো এটা দিয়ে আপনারা মেমোরি ইনফরমেশন জানতে পারবেন। এখন আমরা যে কমান্ডটি শিখবো এটা হচ্ছে ডিস্ক স্পেস আপনি কিভাবে দেখবেন। তো ডিস্ক স্পেস দেখার জন্য আপনি তো এখানে লাগবে DF-S। এই কমান্ডটি যদি দেখেন আপনার ডিস্ক স্পেস কিন্তু দেখাবে। এখন দেখেন এখানে আমার ডিস্ক ডেফ ম্যাফার আলমা লিনাক্স রুট এবং হচ্ছে 70 গিগা। এটাতে আমি হচ্ছে যে ওএসটা আমার এখানে আছে, হ্যাঁ 70 গিগা ডেফ, এবং দেখেন NVMe NVMe এখানে বিভিন্ন আপনার যে আমি যে সিস্টেমে আমার যে ডিস্কগুলো আছে এখানে সবকিছু আপনার শো করবে। তো এখান থেকে আপনি সব ইনফরমেশন গুলা দিতে পারবেন। যেমন আমার বুথ আছে 960 মেগাবাইট। সো এরকম করে আপনি কিন্তু জানতে পারবেন আপনার ইউজারে কত আছে, হ্যাঁ রানে কত আছে, ডেপ এখানে হচ্ছে এটা হচ্ছে একটা ডিরেক্টরি। এই ডিরেক্টরির মধ্যে আমার এই আলমা লিনাক্সটা কোথায় আছে দেখেন, রান মিডিয়া ডিপু আলমা লিনাক্স এখানে আছে আমার এই ডিরেক্টরিতে আছে। তো আমরা এখন যে কমান্ডটা শিখবো এটা হচ্ছে ইউজার ম্যানেজমেন্ট। আচ্ছা, ইউজার ম্যানেজমেন্ট আপনারা কি কি শিখবো? ইউজার ম্যানেজমেন্টে যেমন ধরেন আমরা শিখবো ডিসপ্লে ইউজার আইডি, গ্রুপ আইডি, শো লগ ইন ইউজার, ক্রিয়েট এ নিউ ইউজার, সেট পাসওয়ার্ড, তারপরে আপনার পাসওয়ার্ড কিভাবে আপনি অ্যাড করবেন, এভাবে ডিলিট করবেন, তারপরে এইগুলো হচ্ছে দেখবো। তো এখন আমরা কারেন্ট ইউজার দেখবো, আমি কে, হ্যাঁ কে আমি ইউজ করতেছি। এই কমান্ডটির জন্য কারেন্ট ইউজার হু এম আই যদি আপনি এইটা লেখেন, দেখেন আমি এখন রুট, আমাকে বলতেছে আপনি রুট, আমি রুট ইউজার। তো এখন আমি যদি আইডি জানতে চাই সে কিন্তু আমাকে আপনি ইউআইডি বলে দিচ্ছে। আমার রুট ইউআইডি হচ্ছে 0, হ্যাঁ ডিসপ্লে ইউজার আইডি এন্ড গ্রুপ আইডি, দেখেন গ্রুপ 0 জিআইডি, গ্রুপ আইডিও 0। তো এটা যদি আপনি আইডি দেখতে চান, তারপরে লগ ইন ইউজার কি আপনি কে লগ ইন করেছে। তো আমি যদি হু লিখি, দেখেন এখানে দেখেন আমি লগ ইন করেছি, আমার নাম হ্যাঁ এখানে শো করেছে, লগ ইন স্ক্রিন এটা শো করেছে। তো নাম্বার আমরা 3, এখানে আমরা আরো শিখবো ধরেন কিভাবে ক্রিয়েট এ ইউজার, নিউ ইউজার ক্রিয়েট করে। তো এখানে সাপোজ আমি লিখবো অ্যাড ইউজার, আপনি যদি অ্যাড ইউজার দেন, এখানে অ্যাড ইউজার আর স্পেস আমি লিখলাম ইউজার 1, ওকে আমার কিন্তু অ্যাড হয়ে গেল।
এখন আমি যদি এই অ্যাড ইউজার আমাকে ইউজার ক্রিয়েট করলাম, এখন আমি যদি পাসওয়ার্ড ক্রিয়েট করতে চাই কিভাবে পাসওয়ার্ড দিব, জাস্ট wp_wd পাসওয়ার্ড, এটা পাস wd দিলে পাসওয়ার্ড ধরে নেবে। এটা আমি ধরেন আমি আমার মতো করে দিলাম, সরি স্পেস দিবেন, দেন ইউজার 1। আমি যদি নিউ পাসওয়ার্ড দিতে চাই দেখেন পাসওয়ার্ড ইউজার 1, আমি কিন্তু পাসওয়ার্ড ইউজার 1 এর জন্য একটা পাসওয়ার্ড ক্রিয়েট করব। তো এখন আমাকে বলতেছে যে একটা নিউ পাসওয়ার্ড দেওয়ার জন্য, তো আমি জাস্ট একটা পাসওয়ার্ড এখান থেকে দিব। ওকে, আপনি এখানে আপনার মতো করে একটা পাসওয়ার্ড দিবেন। আচ্ছা, এখানে আপনি আপনার মতো করে একটা পাসওয়ার্ড দিবেন। হ্যাঁ, এখন আবার রিটাইপ, দেখেন আমি একটা পাসওয়ার্ড দিয়েছি, এখন রিটাইপ নিউ পাসওয়ার্ড, মানে আপনার এই পাসওয়ার্ডটা কনফার্ম করার জন্য আবার দিতে হবে। ওকে, সরি পাসওয়ার্ড ডোন্ট ম্যাচ, মানে আমার পাসওয়ার্ডটা কিন্তু ম্যাচ হয় না, সে কি করছে আমার রুট ইউজারে চলে গেছে। এখন আমি কি করব, আবার দিব। হ্যাঁ, দেখেন এবার কিন্তু আমার আপডেট সাকসেসফুলি, তার মানে আমার পাসওয়ার্ডটি কিন্তু সেট হয়েছে। এখন আমরা দেখলাম ইউজার কিভাবে ক্রিয়েট করে, এখন আমরা ইউজার ডিলিট কিভাবে করে এটা দেখব। সেক্ষেত্রে আমরা দেখেন আমি কিন্তু এভাবে দিয়েছিলাম, হয় নাই। তো আমি একটা আরেকটু নতুন কমান্ড ট্রাই করব, ইউজার ইউজার নেম হলো ইউজার 1। দেখেন এখন কিন্তু আমার ডিলিট হয়ে গিয়েছে। তো আমরা এখন নতুন আরো কিছু কমান্ড শিখবো, যেমন ফাইল এন্ড ডিরেক্টরি ম্যানেজমেন্ট। বেসিক কমান্ড আপনারা আসলে আমি যদি আপনারা আরো ডিটেইলস দেখাতে যাই আমার ভিডিওটি লং হয়ে যাবে, আপনারা কন্টিনিউ নাও করতে পারেন। তো সেক্ষেত্রে আমি কিন্তু খুব স্লো ভাবে আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমরা যে কমান্ডটি শিখবো সেটা হলো ফাইল ডিরেক্টরি ম্যানেজমেন্ট সম্পর্কে আমরা কিছু বেসিক কমান্ড শিখবো। তো দেখেন বেসিক এবং ডিরেক্টরি তো আপনারা বুঝতে জানেন, আমরা ফোল্ডার বলি, এটা লিনাক্স হচ্ছে ডিরেক্টরি, ঠিক আছে, লিনাক্স এর ডিরেক্টরি বলে এটাকে। তো এখানে দেখেন আমার কি কি ডিরেক্টরি আছে। সাপোজ আমি যদি ls দেই, দেখেন আমার এখানে যে যে ডিরেক্টরি গুলো আছে সেখানে আমাকে দেখাচ্ছে ডেস্কটপ, ডকুমেন্ট, ডাউনলোড, মিউজিক, ফিক্সার, পাবলিক। এটা আপনারা কিন্তু দেখতে পারেন উইন্ডোজে, কিন্তু যে লেফট সাইডে থাকে। তো এই যে এখানে আমারও কিন্তু এরকম লিনাক্সও আপনি এভাবে দেখতে পাবেন। লিনাক্সে কিন্তু আপনি যদি গ্রাফিক্যাল মোড ইউজ করেন তাহলে আপনি কিন্তু ফোল্ডার ক্লিক করে ঢুকতে পারবেন, আর যখন গ্রাফিক্যাল মোড না থাকবে তখন কিন্তু আপনাকে এইভাবে ls দিয়ে ডিরেক্টরি বের করে তারপর কাজ করতে হবে। তাহলে এখন আমি যদি আরো একটু ডিটেইলসে দেখি, ls-l এটা দিয়ে আমি কি বোঝাচ্ছি, শো হিডেন ফাইল, মানে আমার যদি হিডেন ফাইলও থাকে তাহলে কিন্তু শো করবে। হ্যাঁ, লিস্ট ফাইল উইথ ডিটেলস, মানে আই এম সরি, এটা হচ্ছে আপনি লিস্ট ফাইল উইথ ডিটেলস দেখতে পারবেন। এটা হিডেন ফাইলের আরেকটা কমান্ড আছে। তো এখানে আমি যদি এল লিখি, দেখেন এখানে লিস্ট দেখতে পাবেন, হ্যাঁ লিস্ট ফাইল দেখতে পাবেন। এখন আমরা যদি হিডেন ফাইল দেখতে চাই কিভাবে দেখবো, ls, যেহেতু আমার হিডেন ফাইল নাই, হয়তো বা এখন কিছু নাও দেখতে পারি আমরা। আচ্ছা হ্যাঁ, হিডেন ফাইল অলরেডি আছে। তো দেখেন এখানে কিছু হিডেন ফাইল কিন্তু শো করেছে, ক্যাশ, হ্যাঁ, ডাউনলোড, মিউজিক, পাবলিক, দেখেন এগুলো তো আছে অবশ্যই। কনফিগ, এটা হচ্ছে হিডেন ফাইল, .bnc হিডেন ফাইল। তো একটু আগে কিন্তু আমরা যে ডিরেক্টরিগুলো দেখেছিলাম একটু ভিন্ন। দেখেন এখানে ওই যে মজিলা আছে, ফিক্সার আমরা একটু আগে দেখেছিলাম, কিন্তু মজিলা কিন্তু দেখতে পাই নাই। তো .dbus, তো এগুলো হচ্ছে হিডেন। এখন আমরা নেক্সট যে কমান্ডটি দেখবো সেটা হচ্ছে রিমুভ, যেমন ক্রিয়েট এ নিউ ডিরেক্টরি। আমরা কিভাবে নিউ ডিরেক্টরি ক্রিয়েট করব, এটার জন্য আমরা একটা mkdir, mkdir এটা লিখবো। এখন আমি যদি লিখি নিউ ফোল্ডার বা নিউ ফোল্ডার, এটি লিখলাম, mkdir দিয়ে নিউ ফোল্ডার লিখলাম, আমার কিন্তু একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল। ওকে, এখন আমার ফোল্ডারটা ক্রিয়েট হলো। এখন আমি যদি এই ফোল্ডারটিকে রিমুভ করি, কিভাবে রিমুভ করব, ক্রিয়েটে আমার একটা ডিরেক্টরি ক্রিয়েট হলো, বাট এটা কোথায় ক্রিয়েট হলো এখন যদি আপনাদের ওইভাবে আমি দেখাতে চাই আমার সময় অনেক লেগে যাবে। তো আমরা rm dir, dir মানে ডিরেক্টরি, আমি rm মানে হচ্ছে আপনি কোনো কিছু যদি ডিলিট করেন তখন
তার আগে rm ব্যবহার করতে হবে। হ্যাঁ, rm ব্যবহার করতে হবে। তো rm আমার dir লিখলাম, আমি যে ফোল্ডারটি নাম লিখেছি নিউ ফোল্ডার, আমি এই ফোল্ডারটি ডিলিট করে ফেলবো। ওকে, দেখেন আমার ফোল্ডারটি কিন্তু ডিলিট হয়ে গেছে। যদি না হতো এখানে একটি এরর দেখাতো। এখন আপনি কপি ফাইল টু ফাইল কিভাবে কপি করবেন, ঠিক আছে? তো এখানে আমি কমান্ডটা আপনাদের দেখাচ্ছি, যেহেতু আমার ফাইল এখানে স্পেসিফিক নেই। তো আচ্ছা, কিভাবে কপি করবেন? তো এখানে কপির জন্য আমরা ব্যবহার করব সিপি, তারপর লিখবেন ফাইল 1 দেন ফাইল 2। এভাবে হচ্ছে আমরা কপি এ ফাইল করব, ঠিক আছে? এখন আমার দেখেন নো সার্চ ফাইল ফর ডিরেক্টরি, আমার এখানে কোনো ফাইল নেই। এবার আপনি এই কমান্ডটা হচ্ছে কপির জন্য ব্যবহার করবেন। দেন এমবি, হ্যাঁ, এমবি হচ্ছে আমরা যখন মুভ করব ফাইল তখন হচ্ছে এমবি, হ্যাঁ, আপনি যে যেমন ফাইল 1, আপনি ফাইল 1 কে ফাইল 2 তে মুভ করবেন, রাইট? তো ফাইল 1 লিখবেন, দেন সরি ফাইল 1 লিখবেন, দেন ফাইল 2 লিখবেন। ওকে, লিখে আপনি এন্টার দিবেন। জাস্ট এটা আমার নো সার্চ ফাইল, আমার এখন কোনো ডিরেক্টরিতে ফাইল নাই এজন্য, বাট কমান্ডটা আপনারা কারেক্ট, এটা আপনারা দেখতে পারেন। যেমন ক্যাট ফাইল ডিসপ্লে, আমি যদি কোনো ফাইল দেখতে চাই আমি কিন্তু দেখতে পারবো। দেখার জন্য ক্যাট ব্যবহার করবেন, দেন আপনি হচ্ছে যেমন ফাইল আপনি দেখবেন, জাস্ট ক্যাট ফাইল, আপনি যে ডিরেক্টরিটা দেখতে চান ওই ডিরেক্টরি ক্যাট দিয়ে আপনি দেখতে পারবেন। দেন আপনি যদি কোনো ফাইল এডিট করতে চান সেক্ষেত্রে আপনি লিখতে হবে বিআই, হ্যাঁ, বিআই দিয়ে সাপোজ আপনি ইটিসি ব্যবহার করতে পারেন। এন্ড আপনার আপনার যে ফোল্ডার, সাপোজ আমার যে 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 আমি এই ফোল্ডারটা হচ্ছে ক্যাট দিয়ে দেখবো। ওকে, এভাবে আপনি ক্যাট দিয়ে হচ্ছে দেখতে পারেন। নেক্সট আমরা যেটা শিখবো, প্রসেস ম্যানেজমেন্টের কিছু কমান্ড শিখবো। যেমন আপনার শো রানিং প্রসেস, হ্যাঁ, আমার এখন কি কি রানিং প্রসেস আছে আমি একটু দেখি। হ্যাঁ, রানিং প্রসেসের জন্য ps aux, সাপোজ আমার এখন দেখেন এই প্রসেসগুলো কিন্তু এখন রানিং আছে। ওকে, হ্যাঁ, এখন আমরা যদি দেখি আমার টপে কি আছে, টপ, টপে আমার কি আছে, আমার এই এটা হচ্ছে টপে আছে এই রুট, আমি রুট একালে সবার টপ আছে রুট, দেখেন তারপরে এই যে আমার ইউজার নেম, হ্যাঁ, এটা হচ্ছে আমার টপে কি আছে এটা আমি দেখতে পারবো। ডিসপ্লে অ্যাক্টিভ প্রসেস, মানে টপে মানে হচ্ছে ডিসপ্লে আমার অ্যাক্টিভ প্রসেস গুলা, টপ মানে হচ্ছে অ্যাক্টিভ প্রসেস গুলা কি আছে, এটা হচ্ছে টপ কমান্ড দিয়ে আপনি হচ্ছে দেখতে পারবেন। দেন আমি যদি এখান থেকে বের হই কন্ট্রোল সি দিবেন, কন্ট্রোল সি দিলে কিন্তু আপনি কমান্ড থেকে বেরো, অনেক সময় দিবেন কন্ট্রোল সি দিবেন, কন্ট্রোল সি দিলে কিন্তু আপনার আপনার কমান্ড মোডে আবার চলে আসবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা এখন যদি দেখেন আপনি কোনো প্রসেস যদি কিল করতে চান, তারপর ইন্টারঅ্যাক্টিভ প্রসেস ভিউয়ার বা ইনস্টল ইট মিসিং, কোনো কিছু মিসিং, তাহলে আপনি দেখবেন এই স্টপ। দেখেন আমার এরকম কিছু এখন নেই, যেহেতু আমার এটা একদমই ফ্রেশ, আমি শুধু আপনাদেরকে দেখানোর জন্য এটা ইনস্টল করে গেছি। আর যদি কোনো প্রসেস আপনি কিল করতে চান, যেমন একটা প্রসেস রান করছেন, সেটা হচ্ছে সেশনটা এখন রানিং, তো আপনার এটাকে দরকার নেই, সেক্ষেত্রে আপনি পিআইডি দিয়ে এটাকে হচ্ছে করতে পারবেন। দেখেন আমার এখানে কিন্তু এখন বলছে যে আর্গুমেন্ট মাস্ট বি প্রসেস আর জব আইডিএস, আসলে আমার আপাতত কোনো প্রসেস আমি কিল করতে চাচ্ছি না। তবে কিল বাই প্রসেস নেম, আপনি যদি কোনো প্রসেস কোনো নেম অনুযায়ী কিল করতে চাচ্ছেন, পি কিল, হ্যাঁ, হাইপেন সাপোজ 9 দেন প্রসেস প্রসেস নেম, এখানে যদি আপনি প্রসেস নেম লেখেন, এটা হলো কিল করবেন বাই প্রসেস নেম অনুযায়ী, প্রসেস নেম আমি এখানে নেম লিখেছি, প্রসেস নেম, তো আপনি এইভাবে হচ্ছে নেম অনুযায়ী কিল করতে পারবেন। পরবর্তীতে আমরা কোনো আপনার সার্ভিস যদি রিস্টার্ট করতে চান, এটা কিভাবে করবেন? এটার জন্য SYS, হ্যাঁ, আপনি SYS আপনি লিখে ট্যাব দিলে কিন্তু চলে আসবে। দেখেন সিস্টেম, দেখেন চলে আসছে CTL, এটা লিখবেন। তারপরে আপনি যদি রিস্টার্ট করতে চান, রিস্টার্ট দেখবেন, রিস্টার্ট অটোমেটিক ট্যাব দিলে চলে আসবে। হ্যাঁ, তারপরে আমি যে প্রসেসটা আমি হচ্ছে যে সার্ভিসটা হচ্ছে আপনি রিস্টার্ট করতে চান, জাস্ট ওইখানে লিখবেন, যেমন ফায়ারওয়েল লিখলে আপনি ফায়ারওয়েল লিখবেন, হ্যাঁ, চলে আসছে ফায়ারওয়েল সার্ভিস। ওকে, আমি রিস্টার্ট করে ফেলছি আমার ফায়ারওয়েল সার্ভিস। ওকে, তো এখানে যদি আমি এখন আমার ফায়ারওয়েল সার্ভিসের স্ট্যাটাসটা দেখতে চাই, তাহলে দেখেন এখানে গিয়ে আপনি কিন্তু, এটা আমি একটু পরে দেখাবো আপনাদেরকে,
তো এগুলোর জন্য আর দেখালাম না। এখন আমরা একটু দেখব নেটওয়ার্কিং বিষয়, নেটওয়ার্কিং আইপি আপনি কিভাবে দেখবেন। তো নেটওয়ার্কিং আইপি দেখার জন্য সাপোজ আমরা আইপি যদি দেখতে চাই, এখানে লিখবেন আইপিএ। এটা দিয়ে কিন্তু আপনি ইন্টারফেস সহকারে কিন্তু দেখতে পারবেন। দেখেন আমার একটা ইন্টারফেস আছে, হ্যাঁ, আমার একটা আইপি অ্যাড্রেস হচ্ছে এত। তো এখানে আপনি আরো অন্যভাবে কিন্তু দেখতে পারবেন, হ্যাঁ। কারণ ইফ কনফিগ এটা তো এর মাধ্যমে কিন্তু আপনি দেখতে পারবেন, ওকে। ইফ কনফিগের মাধ্যমে কিন্তু আপনি দেখতে পারবেন। তারপরে আপনি যদি ডিফল্ট রাউট কিভাবে দেখবেন, যেমন আইপি আর এর মাধ্যমে আপনি দেখতে পারবেন আমার ডিফল্ট রাউট কত। দেন আপনি যদি আইপি রাউট কথাটি লেখেন তাও দেখতে পারবেন। দেন আপনি যদি আইপি রাউট শো এটা লেখেন তাও আপনি দেখতে পারবেন। তা আপনি কিন্তু ডিফল্ট রাউটটা কিন্তু 3 ভাবে দেখতে পাচ্ছেন, ওকে। দেন আপনি যদি কোনো কিছু পিং করতে চান, তাহলে পিং করবেন কিভাবে, পিং 8 জাস্ট আমি এটাকে যদি পিং করি, হ্যাঁ, আমি গুগলে ডিএনএসটা যদি পিং করি আপনি কিন্তু পাবেন। অলরেডি কিন্তু আমি পেয়েছি, হ্যাঁ, আমার আইসিএমপি রিপ্লাই কিন্তু আমি পেয়েছি। দেন এভাবে আপনি যে পিং লিখে করবেন, ঠিক আছে, আপনার প্রয়োজন অনুযায়ী, ওকে। দেন আমরা অ্যানাদার যদি আপনি দেখেন এনএমসিএলআই কানেকশন, হ্যাঁ, শো, দেখেন আপনার ইথারনেট মানে আপনার যে ইথারনেট পোর্ট আছে সে সম্পর্কে কিন্তু আপনাকে দেখাবে, ঠিক আছে। আবার আপনি এনএমসিএলআই ডিভাইস, হ্যাঁ, ডিভাইসের মাধ্যমে যদি দেখতে চান তাও কিন্তু আপনি দেখতে পাবেন আপনি কোনটা কানেক্টেড আছে, হ্যাঁ। কানেকশন পোর্ট দেখেন আমার এখানে ইএনএস 160 দেখাচ্ছে, ঠিক আছে। এভাবে আপনি দেখতে পারবেন। এখন আমরা চলে যাব, এখন আমরা যদি আপনি কোনো ফাইল যদি যেমন ডাউনলোড এ ফাইল, তাহলে আপনি কিভাবে ডাউনলোড করবেন, উইগেট, দেখেন উইগেট, সরি উইগেট, তারপর আপনার হচ্ছে ইউআরএলটা দিবেন। ইউআরএল দিলে কিন্তু ডাউনলোডে ফাইল হবে। তারপর প্যাস এসটিপি হেডার আপনি কিভাবে দেখবেন, হ্যাঁ, এসটিপি হেডার যেমন কাল, হ্যাঁ, এসটিপি হেডার ইয়ার কাল, এখানে আমি লিখবো হাইফেন আই, দেন লিখবো সাপোজ আমি google.com লিখলাম, google.com, দেখি হয় কি না, হ্যাঁ, দেখেন চলে আসে, ঠিক আছে। আপনি চাইলে এমনি কিন্তু আপনি আপনি হেডারটা দেখতে পারবেন, এসটিপি হেডারটা কিন্তু আপনি এভাবে দেখতে পাবেন, ঠিক আছে। আপনাদের মজা লাগবে আস্তে আস্তে যখন আরো ডিফ কমান্ডে আমরা যাব, অনেক কিছু দেখব, কনফিগার কিভাবে করে, ইনস্টল কিভাবে করে, হ্যাঁ, আনইনস্টল কিভাবে করে, প্যাকেজ নেটওয়ার্কিং আইপি কিভাবে সেটআপ করে, হ্যাঁ, স্ট্যাটিক কিভাবে করে, ডাইনামিক কিভাবে করে, ব্রিজ পোর্ট কিভাবে ক্রিয়েট করে, হ্যাঁ, এগুলো আমরা দেখব। সার্ভারের জন্য আমরা বিভিন্ন জিনিস দেখব, ভিপিএন কিভাবে ক্রিয়েট করতে, আমরা আরো অনেক কিছু দেখব। তো আমরা এখন যেটা আপনাদেরকে শিখাবো, তো সেটা হচ্ছে প্যাকেজ ম্যানেজমেন্ট। প্যাকেজ ম্যানেজমেন্ট, হ্যাঁ, ইনস্টল, আপনি ইনস্টল করবেন কি কি প্যাকেজ আসলে ইনস্টল করা লাগে, অনেকগুলো প্যাকেজ আপনি এখানে ইনস্টল করতে পারবেন। যেমন আপডেট সিস্টেম প্যাকেজ, ইনস্টল প্যাকেজ, রিমুভ প্যাকেজ, লিস্ট ইনস্টল প্যাকেজ, ক্লিন প্যাকেজ, ক্যাশ ক্লিন কিভাবে করবেন। তো এখানের জন্য আমরা যেমন আমার এখন আমি যদি লিখি, দেখেন ডিএনএফ আপডেট, এটা দিলে কিন্তু চলে আসবে আপডেট, ঠিক আছে। দেখেন আমার কিন্তু আপডেট শুরু হয়ে গেছে। এখন আমি কি আপডেট করতে চাচ্ছি, যদি আমি এখন চাচ্ছি না আমি নো দিব, ঠিক আছে। ডিএনএফ ইনস্টল প্যাকেজ, এখন যদি আমি ডিএনএফ দেখেন ইনস্টল প্যাকেজ, এটা যদি আমি করতে চাই, হ্যাঁ, এটা কিন্তু চলে আসবে প্যাকেজ, চলেন প্যাকেজ ডিএনএফ, প্যাকেজ ম্যানেজমেন্ট ওটা হচ্ছে ডিএনএফ। আমি যে প্যাকেজগুলো ম্যানেজমেন্ট করব এটা হচ্ছে সবকিছু আমরা কি করব, ডিএনএফ দিয়ে করব, ঠিক আছে। তো প্যাকেজ এখানে দেখেন আমি ইনস্টল করেছি অলরেডি, নো ম্যাচ ফর আর্গুমেন্ট, মানে আমার কোনো আর্গুমেন্ট এখানে ম্যাচ করে নাই, ঠিক আছে। এখন আমি কোন প্যাকেজটা ইনস্টল করব সেটা আমার হচ্ছে নিজে হচ্ছে
আমি ডিসাইড করতে হবে। তো আমি এখানে প্যাকেজ লিখেছি, তো এখানে প্যাকেজ লিখলে তো হবে না, প্যাকেজের একটা নাম আছে। যেমন আমি যদি ডিএনএফ ইনস্টল আমি যে কোনো একটা নাম দেই তাহলে হবে। যেমন আমি ওপেন ভিপিএন ইনস্টল করতে চাই, সাপোজ আমি ধরেন এখানে বিএনসি ইনস্টল করতে চাই, হ্যাঁ, আমি এখানে ধরেন প্রক্সি সার্ভার করব, এখানের জন্য আমি ক্রনিক আমি ইনস্টল করতে চাই, হ্যাঁ। তো এখানে আপনার মতো করে আপনি হচ্ছে ইনস্টল করবেন আর কি। এখানে আপনি কি করবেন, ডিএনএফ, যেমন আমি ডিএনএফ ক্লিন করব, আমি এখন যে যে প্যাকেজগুলো ইনস্টল করছি এগুলো ক্লিন করব। ক্লিন করার জন্য আপনি ডিএনএফ ক্লিন, তারপরে মনে করেন এখানে গিয়ে আপনি যদি অল লেখেন তাহলে কিন্তু 26 ফাইল কিন্তু আমার রিমুভ হয়ে গেছে, আমার ডিএনএফ কিন্তু ক্লিন হয়ে গেছে জাস্ট আমি কিছুক্ষণ আগে। তো এই হচ্ছে আমার প্যাকেজ ম্যানেজমেন্ট। তো প্যাকেজ ম্যানেজমেন্ট আপনারা বুঝছেন, এখানে ডিএনএফ এর মাধ্যমে আমরা হচ্ছে প্যাকেজ ম্যানেজমেন্ট হচ্ছে ম্যানেজ করব। তো এইগুলো আমরা আরেকটু ডিপ দেখব যখন আমরা স্টেপ বাই স্টেপ কাজ করব। ওকে, লাস্টে আমরা যেটা দেখব ফায়ারওয়েল। আমি একটু আগে যেটা বলছি যে ফায়ারওয়েল কিভাবে দেখবেন, যেমন আমার ফায়ারওয়েল আমি ইনস্টল করেছিলাম, স্টার্ট করেছিলাম আমার ফায়ারওয়েল। তো এখানে আমি সিস্টেম আপনাকে দেখাই সিটিএল স্ট্যাটাস, আপনি যদি ক্লিক দেন দেখেন ট্যাব দেন চলে আসবে, এখানে ফায়ারওয়াল লিখলে কিন্তু চলে আসে। সরি, দেখেন আমার ফায়ারওয়াল কিন্তু রানিং আছে। তো এটা দিয়ে আপনি ফায়ারওয়ালের স্ট্যাটাসটা আমি দেখলাম, আর ওখানে আপনাকে দেখাইছিলাম সিস্টেম সিস্টেম সিটিএল। আপনি ওখানে যদি রিস্টার্ট দেন তখন ফায়ারওয়াল হচ্ছে রিস্টার্ট হবে। হ্যাঁ, এখানে যদি আপনি দেখেন এখানে, তো এখানে যদি আমি স্টপ রেখি, দেখেন আমার ফায়ারওয়াল, এখন যদি আমি স্ট্যাটাসটা দেখি আপনি দেখেন আমার ফায়ারওয়াল কিন্তু স্টপ হয়ে আছে। এখন কিন্তু একটু আগে কিন্তু অ্যাক্টিভ রানিং দেখাচ্ছে, এখন আমার দেখাচ্ছে লোডেড ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে। ওকে, তো এখানে জাস্ট আপনি আর কি কি দেখতে পারবেন, চেক ফায়ারওয়াল স্ট্যাটাস দেখতে পারবেন। হ্যাঁ, তখন এটার আরেকটি কমান্ড আছে ফায়ারওয়াল, যদি আপনি এভাবে লেখেন ফায়ারওয়াল দেখেন, হ্যাঁ, তারপর হাইফেন দেবেন সিএমডি, এটার মাধ্যমে আপনি কি দেখতে পারবেন। ওকে, যেমন আমি যখন দুইটা হাইফেন দিব লিখবো স্টেট, হ্যাঁ, কি লিখবো স্টেট, স্টেট লিখলে আমার হচ্ছে নট রানিং, দেখেন এখন আমার স্ট্যাটাসটা দেখাবে। দেখেন আমি যদি এখন এই কমান্ডটিকে আমার সিএমডি এটাতে আমি দেই লিস্ট অল, লিস্ট অল হচ্ছে শো অ্যাক্টিভ ফায়ারওয়াল রুলস, আমার যদি ফায়ারওয়ালের কোনো রুলস অ্যাক্টিভ থাকে সেটা আপনি কিন্তু এখানে দেখতে পাবেন। তাহলে এখানে আমি কিভাবে লিস্ট 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 হাইপেন হ্যাঁ অল দেব, দেখেন আমার কিন্তু ফায়ারওয়াল ইজ নট রানিং, তার মানে আমার এখানে কোনো লিস্ট দেখাবে না। ওকে, তাহলে যদি আমি এটা রান করে নেই তাহলে কিন্তু আমার কি করবে, তো এটার জন্য আমার কি করতে হবে, এখানে গেলে আপনি শুধু রিস্টার্ট দিবেন, হ্যাঁ, রিস্টার্ট স্টার্ট, তাহলে হবে। ওকে, আমার কমান্ডটা হচ্ছে পাচ্ছে না। তো এখন আমরা রিস্টার্টটা আছে দেখবো ফায়ারওয়াল কিভাবে রিস্টার্ট করে। ওকে, দেখেন আমার ফায়ারওয়াল কিন্তু রিস্টার্ট হয়েছে। এখন যদি আমি আপনার স্ট্যাটাস দেখেন ফায়ারওয়াল কিন্তু অ্যাক্টিভ। তো এখন আমি আমার যে কমান্ডটি আমি বলেছিলাম লিস্ট অফ, দেখেন আমার এখানে লিস্ট কিন্তু দেখাচ্ছে কি কি লিস্ট আছে। দেখেন আমার তেমন কোনো এখানে নাই, আমি মূলত যেমন টার্গেট ডিফল্ট দেখাচ্ছে, ব্লক আমার কোনো ব্লক নাই, ঠিক আছে, আমার কোনো প্যাকেজ বা কোনো আমার আপনার এক্সিকিউশন কোথাও ব্লক করে রেখেছি কিনা, সাপোজ আমার একটা সার্ভিস যদি সে ব্লক করে রাখে এখানে দেখাবে। তারপরে দেখেন এখানে সার্ভিস আছে, ফরওয়ার্ড আছে, ফরওয়ার্ড ইয়েস, যেমন মাস্কুরেট যদি করেন যখন আপনি নেটওয়ার্কে যখন নেট সার্ভার করবেন, হ্যাঁ, এগুলো আমরা সামনে অ্যাডভান্স দেখবো কিভাবে করে। তো আইসিএমপি ব্লক নাই আমার, আইসিএমপি যেমন মেসেজ আপনি যদি পিং করেন অনেক সময় কিন্তু ব্লক করে থাকলে কিন্তু আপনি পিং করতে পারবেন না, ঠিক আছে। তো অনেক সময় আমরা হচ্ছে কি করি, যেমন পোর্ট পোর্ট যেহেতু লিনাক্স আসলে পোর্ট নিয়ে কাজ করে, তো আমরা হচ্ছে কি করি ফায়ারওয়ালকে অফ করে দিয়ে কাজ করে থাকি। এখন আপনি যদি হ্যাঁ ফায়ারওয়ালের মাধ্যমে কিভাবে অ্যাড পোর্ট করবেন, যেমন আমি যদি এখানে লিখি সিএমডি, হ্যাঁ, অ্যাড, আমি যদি হাইপেন পোর্ট, হ্যাঁ, পোর্ট দিই দেখেন অটোমেটিক চলে আসে। এখানে আমি যদি 80 স্ল্যাশ, এখানে 80 হলো কিসের পোর্ট আপনারা তো জানেন, টিসিপি, আমি যদি টিসিপি লিখি, ওকে, এখানে আমি লিখতে হবে কি পার্মানেন্ট, ওকে, পার্মানেন্ট, ওকে, দেখেন পার্মানেন্ট। ওকে, আমার কমান্ডটি কি হয়েছে কিনা, হ্যাঁ জি হয়েছে। আচ্ছা হয় নাই, তাহলে এখানে সমস্যা হয়েছে কি পারমানেন্ট, আচ্ছা পারমানেন্ট আমি বানানটা হচ্ছে আপনি ভুল করেছি এই জন্য হচ্ছে না। ওকে, এখন হবে, দেখেন আমার সাকসেসফুলি কিন্তু হয়েছে।
তো আমি এই পোর্টটি অ্যাড করেছি। এখন আপনি যদি ফায়ারওয়ালকে রিলোড করেন, কিভাবে রিলোড করবেন, আপনি সিএমডি এটুকের মাধ্যমে, এই কমান্ডের মাধ্যমে কিন্তু আপনি রিলোড করতে পারবেন। ওকে, তো এখানে যদি রিলোড লেখেন ট্যাব দিলে কিন্তু চলে আসবে। আমি ফায়ারওয়াল রিলোড করলাম, আমার রিলোড কিন্তু সাকসেস। ওকে, এখানে আমরা এভাবে ফায়ারওয়ালের আমরা আরো কিছু রুলস দেখবো, ফায়ারওয়ালের আরো অনেক কাজ দেখবো। তো আমরা এখন শিখবো হচ্ছে এসি লিনাক্স সেক এসি লিনাক্স, তাহলে এসি লিনাক্স যারা আপনি লিনাক্সে ব্যবহার করেন, এসি লিনাক্স কি আসলে এখন আর বলার কিছু না, আপনারা নিজেই বুঝবেন। তো এখানে দেখেন এসি লিনাক্স লেখছে এসি 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 স্ট্যাটাস। যখন আমি লিখবো তখন আমার দেখাবে আমার এসি লিনাক্সের অবস্থা কি। ঠিক আছে, দেখেন এটা আমার ডিজেবল আছে, আমি হচ্ছে ডিজেবল করে রেখেছি। তো এখানে আপনি চেক স্ট্যাটাস আপনি অন্যভাবেও দেখতে পারেন, গেট এনফোর্স, গেট এনফোর্স মাধ্যমেও আপনি কিন্তু এটা দেখতে পারেন। দেখেন এখানে গেট এনফোর্স আমার আসলে যেহেতু আমি এখানে ডিজেবল করে রেখেছি, আচ্ছা সরি, এখন আসবে হয়তো বা গেট এনফোর্স এর মাধ্যমে কিন্তু আপনি দেখতে পারেন। সরি, গেট এনফোর্স যদি 0 করে রাখি, আচ্ছা আমি এটাও আমি মিস্টেক করেছি, এজন্যই পাচ্ছে না। গেট এনফোর্স এটার মাধ্যমে আপনি দেখেন স্ট্যাটাস দেখতে পারবেন। গেট এনফোর্স হচ্ছে ডিজেবল। এখন আমি যদি সেট এনফোর্স 0 করে দেই, এখানে আরেকটা কমান্ড আছে হচ্ছে সেট এনফোর্স, সেট এনফোর্স। এখানে যদি আমি 0 করে দেই তাহলে এটা কি হবে, ডিজেবল হবে। ওকে, দেখেন অলরেডি ডিজেবল আছে, এজন্য আমার আর বলতেছে যে ইজ ডিজেবল। আজকের এই কমান্ড, বেসিক কমান্ড আজকে এই পর্যন্তই। তো এরপরে নেক্সট আমরা আরো কিছু কমান্ড দেখব এবং কিভাবে নেটওয়ার্ক আইপি সেট করে আমরা এগুলো নিয়ে আলোচনা করব, এবং আমরা ধাপে ধাপে আপনাদেরকে অ্যাডভান্স বিগিনার টু অ্যাডভান্স লেভেলে নিয়ে। আজকের ভিডিওটি এ পর্যন্ত। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আবার দেখা হবে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে, আবার দেখা হবে লিনাক্সের পার্ট 3 নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।